কেন মারছেন? না বুঝে না শুনে কেন মারছেন? আমি চাই তদন্ত না করে কেন আমার বাবাকে হত্যা করলো, আমি এটার বিচার চাই। এটা না যে আর্মিরা ক্ষমা চাইছে, যারা বলছে যে আমরা বুঝতে পারিনি, না বুঝে মারছি, কেন মারছেন? না বুঝে কেন মারছেন? এটার ইয়া চাই, এটার বিচার চাই, এটার বিচার চাই। কেন মারছেন? না বুঝে না শুনে কেন মারছেন? বড় সন্তান নাই ক্ষমা চাই লাভ নেই, মানুষ চলে গেছে আর আসবে না কখনো। ক্ষমা চাই লাভ নেই, যেটা করছেন এখন এটার ইয়া দেন। আরো অনেক আছে জমি সংক্রান্ত যাদের সাথে ইয়া ছিল, ওরা এই তার মধ্যে আছে তানজিল, মারুফ, টিটু, ওদের সবার আমরা সবাই মিলে দেখতে চাই যে আব্বুকে যেভাবে মারা হয়েছে তাদেরকেও যেন সেভাবে মারা হয়, যাতে তারা বুঝতে পারে যে একটা মানুষকে যখন এভাবে মারা হয় তখন কি একটা অবস্থা হয় তাদের, তারা যাতে বুঝতে পারে। এটা একটা খুনিকেও তো এভাবে মারা হয় না, একটা ঘুষ শোধখোরকেও তো এভাবে মারা হয় না। ঠিক আমার আব্বুকে যেভাবে করছে, ওরা মারছে যেভাবে, ঠিক সেভাবেই করতে হবে ওদেরকে। আমরা দুই বোনই ঘুমাচ্ছিলাম, হঠাৎ আম্মু ডাকছে, তখন ফজরের আজান দিচ্ছিল, বলছে নামাজ পড়তে, তখন কান্না করে বলতেছিল আর্মিরা নাকি আব্বুকে ধরে নিয়ে গেছে। আমরা এর থেকে বেশি কিছুই দেখিনি। শুক্রবার 12:15টায় ফোন করছিল। হ্যাঁ ফোন করছিল, ফোন করে জানাইছিল খুব অসুস্থ, পাওয়া গেছে। রাত্রেবেলা বেশি কথা হয়নি, এমনি স্বাভাবিক কথাই ছিল, এটা আনো বা এটা নাও, এরকমই, এর থেকে বেশি কথা হয়নি।